جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. মাশাআল্লাহ মুবারকবাদ জানাই ভাই মোহাম্মদ শাহী আহমদকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বকাতুল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা হাফিজ মাহমুদ হোসেন সাজাই সাহেব। হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মুবারক মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أرشدتكم أعوذ بالله من الشيطان
وفي آيات أخرى قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أواد كل رباط ربك جابت أمرك اللهم صل اللهم صل على سيدنا وعلى آل سيدنا بشيرا ونذيرا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم وعلى آل سيدنا মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সভাপতি বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ আব্দুল করিম সাহেব
রাদিয়াল্লাহু তাআলা আমার সমস্ত উপস্থিত আমার অত্যন্ত স্নেহের ভাই মাওলানা কাজী মুফতি সাদিকুর রহমান খাদেমানি সাহেব, আরবি প্রভাষক জাকির জাফর সিদ্দিক মাদ্রাসা, আমার পাশে উপবিষ্ট অত্যন্ত সুখ্যাত বিজ্ঞ আলিম গঙ্গাধর হাসানিয়া সিদ্দিক মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত আল্লাহ হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব, ইমাম ও খতিব হাসান সুলতান মসজিদ, আরো সম্মুখে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সামিঈন আযম, মুরব্বিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে মাওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আমাদের কবুল করছেন। সেজন্য আমরা একটা আওয়াজ তুলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা বড় সুন্দর করে উজাম বলা বেশি। হুজুরে ফরমায় আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলানা বাইনাস সামাই ওয়াল আরদ। জুরে জুরে বলি আমরা সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেন আমরা একবার আলহামদুলিল্লাহ বলবো, ময়দানে মাহশরে যেদিন আমাদের নেকির এবং বদির ওজন করা হবে। আমরা কোনো কিছু ক্রয় করতে হলে, যেমন আলু সবজি যে কোনো জিনিস ক্রয় করতে হলে আমরা পদ্ধতি মাধ্যম করি কিনা? আমার কথা বলতে বুঝতে হয় না আপনাদের? আমরা এটা মাফ করি কিনা, ওজন দেই কিনা? আমার সাথে একটু কথা বলতে হবে। একদিকে ঈমান, অপরদিকে কুফরিয়ত। কুফরিয়ত যারা ওদেরকে বাঁচা হবে, অপরদিকে ঈমানদার যারা ওদেরকে আবার পৃথক করা হবে। ঈমানদার যারা আবার পৃথক করা হবে, একদিকে ঈমান, অপরদিকে আমল। আমরা যারা আমলকারী হবে আমরা নিঃসন্দেহে জান্নাতি, আর যারা ঈমানের পাল্লা হালকা হবে তারা যদিও নবীর ভাষায় জান্নাতে যাবে, কিন্তু বিচারের পরে বিচার ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নেই। বর্তমান যুগের মতো প্রেক্ষাপটে কিছু মানুষের ধারণা থাকতে পারে যে আমরা তো সমাজের বিড়াল দল ধরে, আমাদের সমাজের অধিপত্য যারা আছে এদেরকে ধরে আমরা অনেক অন্যায় কাজ করে পার পেয়ে যাই। আমরা তাতে ওইভাবে হয়তো আমরা পারবো। আমার আল্লাহ সূরাতুল মায়েদায় ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মা'হু লিয়াফতাদু বিহি। এই দুনিয়াতে আমরা কুচুতি মহল আছি, আমরা মনে করি যে আমরা তো ময়দান হতো আল্লাহরে কিছু দিলেই মনে হয় পার হয়ে যাবে।
نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أواصل بالنبر سبحان الله কি সুন্দর ভাষায় আমার আল্লাহ জানিয়ে দেন ওই দিনকে তোমরা ভয় করো সেই দিনকে তোমরা ভয় করো ও আমার গোলাম এই দিনকে তোমরা যদি ভয় করে যেতে পারো আমি আল্লাহ একদিন পরে তোমাদেরকে দিয়ে দিব জান্নাত আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই আওয়াজ তুলে বলুন জান্নাত চাই না জাহান্নাম চাই আল্লাহ তুমি আমাদের সবার থেকে আমাদেরকে জান্নাতে কবুল করে দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতে আমল করার তৌফিক দান করুন জোরে সরে বলি আমিন কাদিন আমি বলেছিলাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বলে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজানের পাল্লা আমাদের নামে আমাদের পাল্লা রেখে দিয়ে ভরপুর করে দিবেন আমাদের সবার জন্য নসিব হয় আমরা বলি আমিন আমিন আমার নবী জানিয়ে দেন উম্মত সকলে উম্মতেরা তোমরা কি কৃতজ্ঞতা শুধু আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ বলো যদি তোমরা সুবহানাল্লাহ বলো আসমান জমিনের মধ্যবর্তী যতটা ফাঁকা জায়গা আছে শূন্য জায়গা আছে আমাদের এখন বর্তমান বিজ্ঞানী জন্ম নেয় নাই আসমান জমিনের মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে আমার রাসূল জানিয়ে দেন উম্মত সকল তোমরা জেনে রাখো যারা সুবহানাল্লাহ বলবে তোমাদের নামে আসমান জমিনের শূন্য জায়গা ভরপুর করে তোমাদের নামে নেকি দেওয়া হবে হাজরিন আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি যে অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের বিশাল আয়োজন সেই অনুষ্ঠান হচ্ছে আপনারা কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইলাদাতের মাহফিল জুড়ে সবাই আলহামদুলিল্লাহ নবীর আগমনে বেদানা খুশি সবাই নবীর আগমনে বেদানা খুশি শয়তান কেঁদেছিল 2 দিন সেদিকে আমি যাব না সময় আমি আজ এখানে বসে আছি আমার জন্য যদি না হতো আমার মা যদি আমাকে যদি লালন পালন করতো যদি না মাদ্রাসা আমাকে দিয়ে দিত যদি না আমাকে লেখাপড়া হতো আমার যদি জন্ম না হতো আজকে কি মাইকের সামনে আমার আশা হতো যদি বলুন আশা হতো তাইলে আগে নবীর মিলাদ আগে নবীর সিরাত আগে নবীর মিলাদ আগে নবীর সিরাত আগে নবীর মিলাদ ও বন্ধুগণ মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী প্রাণায় না মিলাদুন নবী স্বীকার করো বাদে সিরাতুন নবী আমরা মিলাদুন নবীর মাসে মিলাদুন নবী করি নবীর আগমনের ইতিহাস আমরা জানি